বুলিয়ান অপারেশন মূলত কয় প্রকার? তিন প্রকার। একটা হলো যোগের অপারেশন, অর্থাৎ যোগ অর্থ কি গেট? অর গেট। গুণের অপারেশন, এটা হলো এন্ড গেট। পূরক অপারেশন, এটা কি? নট গেট। যোগ অর, গুণ এটা কি? এন্ড। এন্ড গেট অর্থ বলবো গুণের অপারেশন। পূরক এটা হলো কি? নট গেট। এখন আমরা যদি এটা একটু বড় আকারে এক্সপ্লেন করি, দেখো কিভাবে কি হয়। আসলে যোগ অপারেশন জিনিসটা কি? আমরা আগে যোগের অপারেশনে কাজ করি। ধরো প্রথম গুলো ইনপুট, পরটা কি হবে? আউটপুট। যোগ, যোগের সময় এখানে ধরো 0 প্লাস 0, প্রথমটা হলো ইনপুট, পরটা কি হবে? আউটপুট। 0 প্লাস 1, 1 প্লাস 0, 1 প্লাস 1। আমরা ধরো 2 চলক বিশিষ্ট একটা ইনপুট নিলাম। সে কিভাবে কাজ করবে? যুগের ক্ষেত্রে সে কিভাবে কাজ করবে? সে কাজ করবে, দেখো এটা হলো আমাদের অর গেটের ফাংশন। এটা ভাল, প্লাস এটা মাইনাস দিলাম। এখন ধরো এটা এ, এটা কি দিলাম? বি। অর্থাৎ প্রথমটা হলো এ, পরটা কি? বি। দেখো এর মান 0, বি এর মান 0। আচ্ছা, ধরো এটা তোমার কারেন্টের আর্থিং, কালো তার, এটা ধরো তোমার লাল তার। এখন তুমি যদি এখান থেকে ধরো কারেন্ট সাপ্লাই দিতেছো, কিন্তু দেখা যাচ্ছে কি এখানে তার সেরা, সে কি ভাল্ব কি আদৌ জ্বলবে? জ্বলবে না। কারণ কি? ভাল্ব না জ্বলার কারণ হলো এখানে শুধু আর্থিং পাচ্ছে, কিন্তু কি কারেন্ট পাচ্ছে না, সেজন্য কি ভাল্ব জ্বলবে না। আমরা জানি ভাল্ব জ্বলার ক্ষেত্রে জ্বললে হবে 1 অর্থাৎ সত্য, আর না জ্বললে কি 0, এটা কি মিথ্যা। এখন এই যে এখানে 0, এখানে 0, অর্থাৎ দুইটা সুইচ কি অফ আছে, সেক্ষেত্রে ভাল্ব জ্বলবে না। না জ্বললে মানে কি 0, মিথ্যা। এখন ধরো তুমি এর মান 0, বি এর মান দিলে কত? 1। এর মান 0, বি এর মান কত হলো? 1। সেক্ষেত্রে কি করবে সে? সেক্ষেত্রে দেখো এর মান 0, অর্থাৎ এখানে এর মান থাকলো, বি এর মান 1 দিলাম। সেক্ষেত্রে কারেন্ট উপর দিয়ে না গেলেও কি নিচে দিয়ে যাবে, অর্থাৎ এই নিচে তার দিয়ে সে এখানে যাবে। অর্থাৎ কি এখানে আর্থিং গেল এবং কারেন্ট গেল, তার ফলে কি ভালভটা জ্বললো। জ্বলা অর্থ কি 1। এরপর যদি খেয়াল করি, দেখো এখন নিচেরটা কি করলাম আমরা? এটা ধরো অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর যদি এখানে অফ অফ করে দেওয়ার পর এখন আমি এটা লাগাই দিলাম, এই সুইচ অন করে দিলাম, সেক্ষেত্রে কি ভালভ জ্বলবে। কারণ কি সে নিচ দিয়ে না গেলেও উপর দিয়ে তড়িৎ প্রবাহ হবে, সেক্ষেত্রে ভালভ জ্বলবে। জ্বলা মানে কি 1। এখন এর মানে এখানে এটা 1, বি এরটাও 1 থাকলো, সেক্ষেত্রে কি তাও কিন্তু ভালভ জ্বলবে। কারণ কি এখন দোনোটার দিয়ে ভালভ এর তড়িৎ প্রবাহ হবে, সেক্ষেত্রে এটাও 1 হবে। তাহলে কি বুঝলাম? যে যুগের সময় বা অর গেটের সময় একটা 1, ইনপুটে একটা 1 হলেই আউটপুট কি হয়? 1 হয়। এটা মনে রাখো, এটা সামনে লাগবে। যুগের সময় ইনপুটে একটা 1 হলেই আউটপুটে কি হয়? 1 হয়। ধরো 1 প্লাস 1 ইকুয়াল টু 2 হবে না, কিন্তু এখানে একটা 1 আছে, নির্দিষ্ট কি দিলে তুমি 1 দিলে। ইনপুটে একটা 1 হলে আউটপুট কি হয়? 1 হয়। একের একে 2 হবে না। কারণ বাইনারি ক্ষেত্রে কি হয়? 1 প্লাস 1 ইকুয়াল টু কি হয়? 10 হয়। কারণ ভিত্তি বিয়োগ করে 10-এর 10 হয়, 2 এর কি 0, হাতের 1। কিন্তু এই ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে 1 প্লাস 1 ইকুয়াল কি হয়? 1 হয়। দেখবে এরকম প্রশ্ন আসে 1 প্লাস 1 ইকুয়াল 1, 1 প্লাস 1 ইকুয়াল 10। কিভাবে সম্ভব? সম্ভব। 1 প্লাস 1 ইকুয়াল 1, এটা হলো আমাদের অর গেটের যুগ। ঠিক আছে? অর গেট, অর গেটের ক্ষেত্রে একটা ইনপুট একটা 1 হলে আউটপুট কি হয়? 1 হয়। সেজন্য 1 প্লাস 1 ইকুয়াল টু কি? 1। অপরদিকে 1 প্লাস 1 ইকুয়াল টু কি? 10। এটা হলো
একটা বাইনারি যুগ। বাইনারি যুগ, এখানে বাইনারি যুগের মান বের করবে, 11 কত হয় 10 হয়। এখন যদি বলি 2 নাকি যদি বলি গুণের অপারেশন দেখো, তাহলে আমরা কি বুঝলাম? যুগের ক্ষেত্রে একটা মান হলেই 1। এখন গুণের ক্ষেত্রে ধরো ইনপুট নিয়ে আমরা 0 ইন্টু 0, 0 ইন্টু 1, 1 ইন্টু 0, 1 ইন্টু 1। এক্ষেত্রে খেয়াল করো, গুণের সময় কি হয়, এই যুগের যে গেট আছে, এখানে দেখো আমরা একটা ব্যাটারি নেই, এখানে যে দুইটা আছে দুইটা সুইচ নেই, নেওয়ার পর একটা বাল্ব, খেয়াল করো এটা ধরলাম এ, এটা ধরলাম কি আমরা বি। তুমি দুইটা সুইচই অফ করে দিলে, ভাল্ব কি আদৌ জ্বলবে? জ্বলবে না, কারণ কি এখানে কারেন্ট পাই নাই। না জ্বললে কি সে আউটপুট মিথ্যা দেখাবে, অর্থাৎ ভাল্ব জ্বলছে না, অফ। অফ বলতে কি 0। এখন 0 আর 1 কিন্তু আসলে স্বাভাবিকভাবে গুণ করো, তুমি স্বাভাবিকভাবে গুণ করলেও 0 কে 0ই হয়, কিন্তু এটা কি হবে এখানে দেখো। এখন তুমি ধরো এই তারটা তুমি কি করলা, এই সুইচটা তুমি অফ করে রাখলা, কিন্তু কি বি এর সুইচটা অন করলা। এখন দেখো তো কারেন্ট কি যাবে? যাবে না। কারণ কি? কারণ হলো এখানে তোমার এখানে সুইচ অফ করা আছে, সেজন্য কি ভাল্ব জ্বলবে না, না জ্বললে কি হবে 0। এখন তুমি এটা অন করে দিলা, এটা অফ করে দিয়ে এটা অন করে দিলে, অর্থাৎ 1 আর 0, 1 এটা 0 দিলাম, সেক্ষেত্রে কি ভাল্ব জ্বলবে? জ্বলবে না। কারণ কি? কারণ হলো এখানেও কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ হয়নি। এরপর যদি আমরা প্রথমটা সরি দুটাই অন করে দেই, এটা 1 এটা 1, অর্থাৎ দুইটা সুইচই অন আছে, সেক্ষেত্রে কিন্তু ভাল্বটি জ্বলবে। কারণ কি? এই সুইচ অন এখান থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, সেক্ষেত্রে সে ভাল্বটা জ্বলবে। জ্বলা মানে কি 1। তাহলে আমরা কি বুঝলাম? অর গেটের সময় একটা 1 থাকলে, ইনপুটে একটা 1 থাকলে আউটপুট কি হয়? 1 হয়। আর এন্ড গেট বা গুণের সময়, এটা কি গেট? এন্ড গেট। এটা হলো অর গেট। এন্ড গেট বা গুণের সময় ইনপুটে একটা 0 থাকলে আউটপুট কি হয়? 0 হয়। আসলে তোমরা এটা বুঝতে পেরেছো। এখন যদি বলি পূরকের অপারেশন, পূরক, পূরক মানে কি গেট? নট গেট। ধরো পূরকের অপারেশনের ক্ষেত্রে একটা 0, 1, সরি এটা এভাবে না, 0 থাকলে কি হবে 1, 1 থাকলে কি হবে 0। কারণ কি? আমরা জানি নট গেট বা পূরক অপারেশন, এখানে ইনপুট সঙ্গে একটি হয়, ইনপুট একটি হবে, একাধিক হবে না। আর বাকি যে গেট গুলো আছে সেই গেট গুলোর ক্ষেত্রে বা সেই অপারেশনের ক্ষেত্রে ইনপুট থাকবে একাধিক, একটা হতে পারবে না। শুধুমাত্র কেবলমাত্র নট গেট বা পূরকের ক্ষেত্রে একটা ইনপুট হবে, ইনপুট একটা, আউটপুট একটা। এখন পূরক অপারেশন কি? 0 থাকলে কি হবে 1, 1 থাকলে কি হবে 0। এক্সাম্পল স্বরূপ ধরো একটা সার্কিট আঁট করি, সার্কিট আঁকার পর এখানে একটা বাল্ব দিলাম, এখানে যেটা হলো আমাদের সুইচ প্লাস মাইনাস। এখন দেখো এখান থেকে তোমার কারেন্ট বা তড়িৎ প্রবাহ হয়ে এখানে যাচ্ছে, এখান থেকে আর্থিং, সমস্যা নাই। যখন সুইচটা অফ করা তখন কি বাল্বটা জ্বলছে, কিন্তু যদি তুমি সুইচটা অন করে দাও তাহলে কি ঘটবে? তাহলে কি হবে দেখো, তাহলে তোমার এখানে নেগেটিভ আর পজিটিভ তার একসাথে হয়ে কি করবে? আগুন জ্বলে উঠবে, বা সেখানে যেগুলো আছে মানে আগুন জ্বলে কি বলবো আর, সেখানে একটা বিরাট সমস্যা দেখা দেবে। সেক্ষেত্রে কি এই ধরনের নোট গেটের ক্ষেত্রে 0 থাকলে 1, 1 থেকে কি হয় 0 হয়। এটা হলো আমাদের বুলিয়ান অপারেশন। এরপর যদি বলি দ্বৈত নীতি কি, বুলিয়ান অ্যালজেব্রায় এন্ড গেট এবং অর গেটের মধ্যে অপারেশন বিনিময় করা বলা হয় কি? দ্বৈত নীতি। এখন দেখো এটা কিভাবে বিনিময় করে।
বিনিময় করার নিয়মটা কি আসলে? দ্বৈত নীতি না? এখন এই দ্বৈত নীতি কি? এন্ড গেট এবং অর গেট। মূলত গেট কয়টা? দুইটা, এন্ড গেট এবং অর গেট। এখানে তোমাকে দুইটা জিনিস খেয়াল করতে হবে। এক নম্বর জিনিসটা হলো, যেখানে থাকবে যোগ সেখানে কি দিতে হবে? গুণ দিতে হবে। যেখানে থাকবে যোগ সেখানে কি দিতে হবে? গুণ। আর যেখানে থাকবে গুণ সেখানে কি দিতে হবে? যোগ দিতে হবে। এটা একটা নিয়ম। তুমি এন্ড এবং ওরের যে একটা বিনিময় করবে, তুমি অপারেশন বিনিময় কি করতে হবে? যোগ থাকলে গুণ হবে, আর গুণ থাকলে কি হবে? যোগ হবে। এখন 2 নম্বর নিয়ম কি? 2 নং নিয়ম হলো, যদি থাকে 1 তাহলে কি হবে? 0, আর 0 থাকলে কি হবে? 1। এটা হলো পরিপূরক। পরিপূরক যে 1's কমপ্লিমেন্ট, বানের সঙ্গে উল্টে দেওয়া। 1 থাকলে 0, 0 থাকলে কি হবে? 1। এই দুইটা জিনিস আমাকে এখানে খেয়াল করতে হবে অপারেশন বিনিময় করার সময়, এন্ড গেট এবং অর গেট। এখন যদি বলা হয়, ধরো এখানে ধরো আমরা এন্ড গেট, আগে এন্ড গেট নিয়ে কাজ করি। এন্ড গেট, এটা এ, এটা বি, হলো আউটপুট এফ ধরলাম। দেখো এখন কি হয়, দেখো এখানে ধরো এন্ড গেটে একটা 0 ইন্টু 0, আচ্ছা 0 ইন্টু 1, 1 ইন্টু 0, 1 ইন্টু 1। এখানে কি হতে পারে? এখানে তোমাকে দেখতে হবে, আমরা জানি কি এন্ড গেটের ক্ষেত্রে ইনপুটে একটা 1 থাকলে কি হয়? এন্ড গেটের ক্ষেত্রে ইনপুটে, সরি এখানে এন্ড গেটের ক্ষেত্রে ইনপুটে একটা 0 থাকলে কি হয়? আউটপুট কি হয়? 0 হয়। দেখো 0 থাকলে কি হলো? 0। এখানে একটা 0, 0, এখানে একটা 0, 0, এখানে 0 নেই, অর্থাৎ কি আছে? 1 আছে। সেক্ষেত্রে কি হবে? 1 হবে। এটা হলো আমাদের এন্ড গেট। আমরা কি বলছি? যে বুলিয়ান অ্যালজেব্রায় এন্ড গেট এবং অর গেটের মধ্যে অপারেশন বিনিময় করে বলা হয় দ্বৈত নীতি। এখন আমার নিয়মটা কি ছিল? এন্ড এর বিপরীত কি? 2 নং ধরো অর গেট। আমরা কি বলছি? প্লাস থাকলে হবে এখানে ইনটু, আর এন্ড থাকলে কি হবে? প্লাস। 1 থাকলে হবে 0, আর 0 থাকলে হবে 1। যেহেতু এখানে 0 আছে, আমরা কি দেব? 1 দেব। আর এখানে ইনটু আছে, মাঝখানে কি দেবো আমরা? প্লাস। এখানে 0, এখানে কি হবে? 1 ইকুয়াল টু 80, 0 কি হবে? 1। খেয়াল করো, একটু আগে তোমাদেরকে আমি দেখালাম যে কি অর গেটের ক্ষেত্রে ইনপুট একটা 1 থাকলে আউটপুট কি হয়? 1 হয়। তাহলে এখন যদি বলি এখানে 0 আছে, এটা কি হবে? 1 ইনটু প্লাস 1 থাকলে 0, সরি এখানে 1 থাকলে কি হবে? 0 ইকুয়াল টু কি হবে? 1। 0 প্লাস 1 ইকুয়াল টু 1, 1 থাকলে 0 প্লাস 0 ইকুয়াল টু কি? 0। খেয়াল করো, এন্ড গেট কে বিপরীতকরণ করলে কি পাওয়া যায়? অর গেট পাওয়া যায়। আমরা কিভাবে বিপরীতকরণ করব? প্লাস থাকলে ইনটু, ইনটু থাকলে প্লাস, 1 থাকলে 0, 0 থাকলে 1। এটাই হলো আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রার দ্বৈত নীতি। আশা করি সবাই বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা এর যে আরো কিছু বেসিক আছে তা নিয়ে আলোচনা করব।